তো যতটুকু দেখানো হচ্ছে তার থেকে অনেকটা বেশি অন্ধকার চরিত্রগুলো রয়েছে। তো আমাকে প্রাণোচ্ছল দেখাচ্ছে মানে যে আমি খুব ভালো তা নয়, আর ও যে খুব রাগী তার মানে ও যে খুব খারাপ তাও নয়। এইটাই হচ্ছে বিষয়। এবার থ্রিলারে কি হয়, আমরা বেশি কিছু বলতে পারি না, তো সেই ক্ষেত্রে যেটুকু দেখেছি বা যেটুকু মানুষজন দেখেছে তার মধ্যে থেকে অনেক ধরনের গল্প হতে পারে। তো সেইটা কি, সেটা অ্যাকচুয়ালি হলে গেলে জানা যাবে। সত্যি অনেক অসুবিধার মধ্যেই অ্যাকচুয়ালি শুটিংটা হয়েছে। যে গানের শুটিংটা আমরা করতে গেছিলাম, তো সেক্ষেত্রে তখন বৃষ্টি পড়ছিল, মানে ওই ওয়েট অ্যান্ড ওয়াচ টাইপের ব্যাপার হয়ে গেছিল। আমরা জানি যে পাহাড়ে বেশিক্ষণ সূর্য থাকে না, হ্যাঁ, সানলাইট বেশিক্ষণ থাকে না, তো সেক্ষেত্রে আমাদেরকে অন আর টোজ থাকতে হয়েছে যাতে আমরা মানে পুরো সময়টার সদ্ব্যবহার করতে পারি, এবং আলটিমেটলি কী হয়েছে সেটা তো মানুষ জানাবে। বৃষ্টির মধ্যে অনেক অসুবিধা হয়েছে, কিন্তু আমার মনে হয় ভগবান সাথ দিয়েছে বলে যখনই আমরা চেয়েছি তখনই কিন্তু অনেকটা খাটনি করার পর যে এবার বৃষ্টিটা একটু কমুক তারপর কমে গেছে, কিন্তু ফাইনালি আমরা যেরকম শট চেয়েছিলাম সেরকম শটগুলো পাওয়া গেছে। তো গানটা যখন আসবে আপনাদের সেই গানটাও খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি মানে আমি নিজেও খুব এক্সাইটেড, কারণ এরকম বাংলা গান আমি তো সিনেমায় খুবই কম গান গেয়েছি, তো এই ধরনের গান আমি কখনো গাইনি, বাংলা গান। তো খুব এক্সাইটেড। আর কুন্তলদা গানটা বানিয়েছে, আর ঈশানদার সাথেও প্রথমবার গান গাইছি। ঈশানদার প্রচুর হিটস রয়েছে বাংলা সিনেমায়, তো খুবই এক্সাইটেড ছিলাম গানটা গাওয়ার সময় যে ঈশানদার সাথে ডুয়েট গাইবো, কেমন হবে না হবে। আর এখন আরও বেশি এক্সাইটেড যে সৌমিত্র সাথীর মানে অভিনয় আমার গানটা কেমন শুনতে লাগবে ওনার ভোকালে। তো আমি খুবই এক্সাইটেড গানটা নিজে দেখার জন্য। তো আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, এবং খুবই সুন্দর গান। আমি গিয়ে যতটুকু বুঝেছি, অ্যাজ এ সিঙ্গার আমার খুব ফেভারিট একটা গান। তো আপনারা সকলে দেখবেন, শুনবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগবে। মানে এই গল্পটা অ্যাকচুয়ালি রূপকথা 3-4টা নাম বলছিলেন, এবং আমি হুট করে এই কথাটা বলেছি, তারপর আমি একদিন পর শুনলাম যে ওরা ওই নামটা পছন্দ করেছে। বাট সেটা পয়েন্ট নয়, এটা আমি বলবো যে যখন অডিয়েন্স দেখবেন পুরো গল্পটা, যখন স্টোরিটা দেখবেন সিনেমার পর্দায়, তখন তাদেরই মনে হবে যে 10ই জুন ইটসেলফ আ ক্যারেক্টার। তো এটা তারাই হয়তো নামটা দিয়ে দিত, সেটা এমন বড় কিছু নয়। পরের কোয়েশ্চেন, মানে স্ক্রিপ্ট পড়লে কয়েকটা জিনিস মাথায় আসে, তার মধ্যে 10ই জুনটা মাথায় আসে। তো সেক্ষেত্রেই ও বলেছিল যে এই ছবির নাম 10ই জুন হতে পারে। সেখানে গিয়েই সবাই আমরা বলেছি যে হ্যাঁ, এটা কেন আগে মাথায় আসে, সেই জন্যই 10ই জুন। আমরা দুজনেই লেগ পুল করতাম, এবং কি হয় আমরা একসাথে তো সবাই পাহাড়েও কাটিয়েছি, পাহাড়েও আমরা সবাই খুব মজা করে শ্যুট করেছি। আর এখানে তো ছেড়ে দাও, এখানে তো সবাই মজা করি, মানে লেগ পুল তো থাকেই, সব কিছুই থাকে অ্যাকচুয়ালি, সব কিছুই থাকে, সব কিছু নিয়েই অ্যাকচুয়ালি একটা ছবি তৈরি হয়। তার পেছনে অনেক ধরনের বিটিএস থাকে, তো সেই সমস্ত কিছু তো এখন এখানে বলতে বসতে পারি না। হ্যাঁ, এইটুকু বলতে পারি যে 10ই জুন আমাদের বিশ্বাস যে আপনাদের সবার ভালো লাগবে। তো সেক্ষেত্রে প্লিজ যখন রিলিজ করবে, জানুয়ারিতে রিলিজ করবে, প্লিজ হলে গিয়ে ছবিটি দেখবেন এবং অবভিয়াসলি জানাবেন যে কেমন লাগলো।